মালয়েশিয়ার ৩টি ভয়ঙ্কর সত্যি ভূতের গল্প। আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মালয়েশিয়ার ৩টি ভয়ঙ্কর সত্যি ঘটনা ভিত্তিক ভূতের গল্প। ভিলা নাবিলার অতৃপ্ত আত্মা, মোনা ফান্ডিং কালো জাদুর ভয়াবহতা, আর পেনাং ওয়ার মিউজিয়ামের যুদ্ধের ভূত। এই ৩টি গল্প আপনার গায়ে কাঁটা দিয়ে দেবে, তবে সতর্ক থাকুন। এই গল্পগুলো শুধু বিনোদনের জন্য, তাই রাতে একা দেখার আগে দুবার ভাবুন। চলুন শুরু করা যাক। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্প ১, ভিলা নাবিলা, জোহরের ভূতের বাড়ি। জোহরের একটি শান্ত এলাকায় অবস্থিত ভিলা নাবিলা। ১৯৮০-এর দশকে এটি ছিল একটি ধনী পরিবারের বিলাসবহুল বাড়ি। কিন্তু এক রাতে এই বাড়িতে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। গুজব আছে পরিবারের দাসী লোভের বশে সবাইকে নৃশংসভাবে হত্যা করে। কিন্তু আশ্চর্যের বিষয়, লাশগুলো কখনো পাওয়া যায়নি। দাসীও রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে ভিলা নাবিলা পরিত্যক্ত হয়ে পড়ে। স্থানীয়রা বলে রাতে এখানে পায়ের শব্দ, কান্নার আওয়াজ আর দরজা জানালা খোলা বন্ধ হওয়ার শব্দ শোনা যায়। অনেকে সাদা পোশাক পরা এক মহিলার ছায়া দেখেছেন, যাকে তারা পয়েন্টিয়ানাক বলে মনে করেন। মালয়েশিয়ার লোককথায় পরিচিত এক ভয়ঙ্কর ভূত। ভূত শিকারীরা এখানে এসে বলেন তারা অদৃশ্য হাতের স্পর্শ অনুভব করেছেন, আর ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায়। একবার একদল তরুণ রাত কাটাতে গিয়ে রক্তের দাগ দেখেছিল, যা পরে অদৃশ্য হয়ে যায়। এই গল্প এতটাই ভয়ঙ্কর যে ১৯১৫ সালে এর উপর ভিত্তি করে একটি হরর ফিল্মও তৈরি হয়। গল্প ২, মোনা ফান্ডি কালো জাদুর রানী। ১৯৮০-এর দশকে মালয়েশিয়ার মোনা ফান্ডি নামে এক জাদুকরী সবাইকে ভয় রাখতেন। তিনি ছিলেন একজন জনপ্রিয় শামান, যিনি ধনী গরিব সবার কাছে কালো জাদুর জন্য বিখ্যাত ছিলেন। কিন্তু তার আসল রূপ প্রকাশ পায় ১৯৮৭ সালে। পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে মানুষের দেহাংশ খুঁজে পায়। জানা যায় মোনা তার জাদুর শক্তি বাড়ানোর জন্য মানুষের বলি দিতেন। মোনাকে গ্রেফতার করা হয়, কিন্তু তার বাড়ি এখনও ভয়ের কেন্দ্র। স্থানীয়রা বলেন রাতে তার বাড়ির কাছে অদ্ভুত ছায়া আর হাসির শব্দ শোনা যায়। কেউ কেউ বলেন মোনার আত্মা এখনও তার কালো জাদু নিয়ে ঘুরে বেড়ায়। এই ঘটনা মালয়েশিয়ার ইতিহাসে এতটাই কুখ্যাত যে এটি এখনও মানুষের মুখে মুখে ঘোরে। গল্প ৩, পেনাং ওয়াল মিউজিয়াম, যুদ্ধের অতৃপ্ত আত্মা। পেনাংয়ের একটি পুরনো যুদ্ধ জাদুঘর, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনারা ব্যবহার করত। এখানে বন্দীদের উপর নির্মম নির্যাতন চালানো হতো। অনেক বন্দী এখানে মারা যায়, আর তাদের আত্মা এখনও এই জায়গায় আটকে আছে বলে বিশ্বাস করা হয়। পর্যটকরা বলেন রাতে এখানে সৈন্যদের পায়ের শব্দ, চিৎকার আর অদ্ভুত আলো দেখা যায়। কেউ কেউ ছবি তুলে
অদ্ভুত ছায়া বা অভ্র দেখেছেন। একবার এক পর্যটক দাবি করেন তিনি একটি ঘরে ঢুকে হঠাৎ ঠান্ডা আর অদৃশ্য উপস্থিতি অনুভব করেন। এই জাদুঘর এখনো ভূত শিকারীদের কাছে একটি আকর্ষণীয় স্থান। তো এই ছিল আমাদের 3টি ভয়ঙ্কর সত্যি ঘটনা ভিত্তিক ভূতের গল্প। আপনাদের কাছে কোনটি সবচেয়ে ভয়ঙ্কর লাগলো? ভিলা নাবিলার রহস্য, মোনা ফান্ডিং কালো জাদু, নাকি পেনাংয়ের যুদ্ধের ভূত? কমেন্ট করে আপনার মতামত জানান। আর আপনার নিজের কোনো ভূতের গল্প থাকলে শেয়ার করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আরও ভয়ঙ্কর গল্প নিয়ে আসব। ততক্ষণ নিরাপদে থাকুন আর রাতে একা বাইরে যাবেন না।